আপনি কি জানেন বিশ্বের প্রতি মিনিটে ৬,০০০ বজ্রপাত হয়? বেশি কিছু নয়, মাত্র কয়েক সেকেন্ডের এক ঝলক, আর তাতেই ঝরে যায় শত শত প্রাণ। বাংলাদেশে বছরে গড়ে ৩৫০ মানুষের মৃত্যু হয় এই বজ্রপাতে। সরকারি হিসেব বলছে গত এক দশকে প্রাণ হারিয়েছে ৩৫০০-এরও বেশি মানুষ। কিন্তু প্রশ্ন হলো, বজ্রপাত বা লাইটনিং কতটা ভয়ঙ্কর? কেন হয় এমন আলোর ঝলকানি? কেনই বা বজ্রপাতে এত প্রাণহানি হচ্ছে? এসবের সঙ্গে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি, তা জানাবো আজকের বিশ্লেষণে। বজ্রপাত হয় মেঘের ভেতরে আর্দ্রতা, অস্থিতিশীল বায়ু ও ঊর্ধ্বমুখী বাতাসের কারণে। এই প্রক্রিয়ায় বরফ ও পানির কণার ঘর্ষণে বৈদ্যুতিক চার্জ জমে। চার্জ বেশি হলে তা হঠাৎ নির্গত হয়ে আকাশে সৃষ্টি করে আলোর ঝলকানি বা বজ্রপাত। এর সঙ্গে শোনা যায় তীব্র শব্দ, যাকে বলা হয় বজ্রধ্বনি। কালো মেঘ থেকে একটা নেগেটিভ পজিটিভ চার্জ যেটা তৈরি হয়, এখান থেকে আপনার বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এটা দেখা যাচ্ছে যে এই যে চার্জ এটা ভূপৃষ্ঠ চলে আসে, অনেক সময় ভূপৃষ্ঠ থেকে আকাশে চলে যায় এবং এর ইফেক্ট বিভিন্ন সেক্টরের উপরে, বিশেষ করে যারা খোলা মাঠে কাজ করে, যারা কৃষক ভাইয়েরা অথবা গবাদি পশু আছে, দেখা যাচ্ছে যে এইগুলো ডাইরেক্ট হিট করে। মানুষের শরীরে বজ্রপাত হলে কি ঘটে? আকাশে সৃষ্ট বজ্রপাতের ভোল্টেজ কত জানেন? প্রায় 10 থেকে 100 মিলিয়ন ভোল্ট, যেখানে আমাদের ঘরে সাধারণ বৈদ্যুতিক লাইনে থাকে মাত্র 220 ভোল্ট। এই বিশাল শক্তির বজ্রপাত যখন মাটিতে থাকা কোনো ব্যক্তির উপর পড়ে, তখন মাত্র 1 মিলি সেকেন্ডের সেই বিদ্যুৎ শরীরের ভেতরে দিয়ে মাটিতে চলে যায়। এতে আঘাতপ্রাপ্ত ব্যক্তির স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মস্তিষ্কে মারাত্মক আঘাত লাগার পাশাপাশি তাৎক্ষণিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বা হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যায়। কেউ বেঁচে গেলেও আজীবনের জন্য পঙ্গু বা অন্ধ হয়ে যেতে পারেন। তথ্য বলছে, এই মরণঘাতী দুর্যোগ সবচেয়ে বেশি আঘাত হানে বাংলাদেশের হাওড় অঞ্চলে। যেমন চলতি বছরে 18 এপ্রিল একই দিনে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে নিহত হন 5 জন কৃষক। একটু লক্ষ্য করলে দেখবেন, বজ্রপাতে যারা প্রাণ হারিয়েছেন তাদের সবাই প্রায় খোলা মাঠে কৃষিকাজ করেছিলেন, কেউ বা নৌকায় মাছ ধরেছিলেন, কেউ বা গাছের নিচে আশ্রয় নিয়েছেন। তাল গাছ কি আসলেই বজ্রপাত ঠেকাতে পারে? এমন প্রশ্ন যদি আপনার মনে আসে, তাহলে এর উত্তর হলো হ্যাঁ, তাল গাছ বজ্রপাত টেনে নেয়, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর পেছনে বিজ্ঞানটা কি? আসলে বজ্রপাত হলো অত্যন্ত শক্তিশালী এবং অলস এক বৈদ্যুতিক প্রবাহ। অলস কেন? কারণ এই বিদ্যুৎ মাটিতে পৌঁছানোর জন্য সবসময় সবচেয়ে সহজ পথ এবং সংক্ষিপ্ত পথ খোঁজে। তাল গাছের মূল বিশেষত্ব হলো এর অস্বাভাবিক উচ্চতা। খোলা মাঠ বা হাওর এলাকায় অন্য সব গাছের চেয়ে তাল গাছ অনেক বেশি উঁচু হওয়ায় এটি আকাশের মেঘের সবচেয়ে কাছাকাছি থাকে। ফলে বজ্রপাতে বিদ্যুৎ মাটিতে নামার জন্য তাল গাছকেই সবচেয়ে সহজ পথ বেছে নেয়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় লাইটনিং রড বা প্রাকৃতিক বজ্র নিরোধক দণ্ড। অনেকে মনে করেন তাল গাছের ভেতরে থাকা কার্বন বজ্রপাত টেনে নেয়, তবে বিজ্ঞানীরা বলছেন গাছের ভেতরের কার্বন মুক্ত অবস্থায় থাকে না, তাই এটি সরাসরি ইলেকট্রন টানে না। মূল কারণটি হলো এর উচ্চতা এবং এর ভেতরে থাকা পানি এবং রসালো উপাদান, যা বিদ্যুতে সুপরিবাহী। তবে মনে রাখবেন, শুধু তাল গাছই নয়, যে কোনো উঁচু গাছই এই ভূমিকা রাখতে পারে। যদি কোনো এলাকায় তাল গাছের চেয়েও উঁচু গাছ থাকে, তবে বজ্রপাত সেখানেও আঘাত করবে। অর্থাৎ তাল গাছ আশেপাশের নির্দিষ্ট সীমানার মধ্যে বজ্রপাতে আঘাত নিজের ওপর নিয়ে মানুষের ঝুঁকি কমায়। কিন্তু সাবধান, বজ্রপাতের সময় ভুলেও কখনো এই তাল গাছের নিচে বা অন্য কোনো গাছের নিচে আশ্রয় নেবেন না। কারণ গাছ যখন বিদ্যুৎ মাটিতে পাঠায়, তখন তার চারপাশে সাউন্ড ফ্ল্যাশ বা গ্রাউন্ড কারেন্ট তৈরি হয়, যা নিচে থাকা মানুষকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলতে পারে। এবার জানা যাক বাংলাদেশের কোন কোন অঞ্চল বজ্রপাতের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। গবেষকদের মতে মাস এবং ঋতু ভেদে বজ্রপাতের স্থান পরিবর্তিত হয়। অস্ট্রেলিয়ার কার্ডিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফ দাওয়ান, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ফিনিশ কোম্পানির ভাইসারের যৌথ গবেষণা থেকে দেশের বজ্রপাত প্রবণ অঞ্চলের একটি নিখুঁত চিত্র পাওয়া যায়। প্রাক বর্ষা
মার্চ থেকে মে। এই সময় সবচেয়ে বেশি বজ্রপাত হয় দেশের উত্তর পূর্বাঞ্চল বা হাওড় অঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এই তালিকায় শীর্ষে। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর। বর্ষা শুরু হলে ঝুঁকি স্থানান্তরিত হয় দেশের মধ্যাঞ্চল ও উত্তরবঙ্গে। ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ এবং উত্তরবঙ্গের রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম জেলাগুলো তখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। একই সঙ্গে বরিশাল বিভাগের কিছু জেলাতেও প্রকোপ বাড়ে। বর্ষার শেষ ভাগ ও শীতকাল। বর্ষার শেষে বজ্রপাত বেশি হয় পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজারে। আর শীতকালেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরা, খুলনা ও পটুয়াখালী অঞ্চলে বজ্রপাতের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। তা গত বছর বা তার আগের বছরের অ্যাভারেজ নিলে সেটা 350 আসার কথা না। এবছর আমরা আশা করছি যে এই সংখ্যা কম থাকবে। যেমন নিহত হলে 25,000 টাকা পর্যন্ত, আহত হলেও সেরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। তবে শুধু তো আর্থিক দিয়ে তো আর হবে না। তা যখন তাদের চিকিৎসার বিষয় আসবে, যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দুর্যোগের পূর্বে, দুর্যোগের সময়, দুর্যোগের পরে কাজ করে থাকে। চিকিৎসার ক্ষেত্রে তাদেরকে আরও দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য কি করা যায়, উপজেলা হেলথ কমপ্লেক্স বাদেও বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলি রয়েছে, সেখানেও এই বজ্রপাত আক্রান্ত রোগীদের চিকিৎসায় কি করা যায় তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। গত 10 বছরে দেশে বজ্রপাতে হতাহতের চিত্র। গত 10 বছরে দেশে বজ্রপাতে কি পরিমাণ মানুষ মারা গেছে সে চিত্র দেখা যাক। 2015 থেকে 25 সাল পর্যন্ত বজ্রপাতে মোট 3,658 জন মারা গেছেন। সেই হিসাবে বছরে গড়ে মারা গেছেন 365 জনের বেশি মানুষ। বছর ধরে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত এক দশকের মধ্যে 2020 সালে বজ্রপাতে 427 জনের মৃত্যু হয়, আর দশকের সবচেয়ে কম মারা গেছে 2025 সালে 173 জন। 2015 সালে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ছিল 226 জন। 2016 সালে এটি বেড়ে দাঁড়ায় 391 জনে। 2017 সালে 388 জন, 2018 সালে 359 জন, 2019 সালে আবার বৃদ্ধি পেয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 401 জনে, আর 2020 সালে সর্বোচ্চ 427 জনে পৌঁছায়। তবে 2021 সাল থেকে ধীরে ধীরে বজ্রপাতে মৃত্যু কমার প্রবণতা দেখা যায়। ওই বছর 363 জন, 2022 সালে 337 জন এবং 2023 সালে 322 জনের মৃত্যু হয়। 2024 সালে এটি আরও কমে 271 জনে নেমে আসে এবং 2025 সালে উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়ায় 173 জনে। বাবলা গাছ, খেজুর গাছ এগুলো ছিল, এখন এই দুটা গাছই নাই। আমাদের ইনভার্টার জন্য সব খেজুর গাছ কেটে আমরা শেষ করে ফেলেছি। এবং এই যে কৃষির ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে, তেভাগা উঠে গিয়েছে। আমরা যে সাবেক তেভাগাতে আমরা ফেরত যাওয়ার চেষ্টা করতাম এবং ওইখানে থাকলে হয়তো কৃষক তখন তার নিজের প্রয়োজনে গাছগুলোকে রক্ষা করতো। এখন কৃষক চাইলেও সে রক্ষা করতে পারবে না। লাইটনিং অ্যারেস্টার তো লাগানো, যেটা খুব বেশি খরচের জন্য, খরচের কাজ না। এটা আমাদের দেশে অনেক পুরনো একটা প্রক্রিয়া। প্রতিষ্ঠানগুলোতে অন্তত এটা আমরা বসাতে পারি। এবং মাঠে যেটা আমাদের করতে হবে, সেখানে আমাদের গাছ যেগুলো খুব তাড়াতাড়ি বাড়ে এবং ওগুলো কাটা যাবে না, গাছ কাটা একদম বন্ধ করতে হবে। এবং আমাদের হাওড়ে যেখানে বেশি সংখ্যা হিসেবে বেশি মানুষ মারা যাচ্ছে, আমাদের আগুনে পোড়ার যে বার্ন আর বজ্রপাতের বার্ন একরকম না, এটা চিকিৎসাও আলাদা। তো একটা চিকিৎসা প্রোটোকলও তৈরি করতে হবে, যেটা আমাদের কমিউনিটি ক্লিনিক পর্যন্ত যাওয়া দরকার। এখন প্রশ্ন আসে, এই মৃত্যুর হার আরো কমিয়ে শূন্যের কোঠায় নামাতে সরকারের কি করণীয় এবং সাধারণ নাগরিকদের সচেতনতা কতটা জরুরি? অনেকে নিশ্চয়ই জানতে চান বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি। অনেক এলাকায় নিরাপদ আশ্রয়ের অভাব এবং বজ্রপাত সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার ঘাটতিও বজ্রপাতে আহত হওয়ার বড় কারণ হিসেবে দেখা হয়। বজ্রপাত একটি তাৎক্ষণিক দুর্যোগ, তাই এটি শুরু হলে নিজেকে রক্ষা করার জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। খোলা মাঠে থাকলে দ্রুত কোনো পাকা দালানের নিচে চলে যান। যদি কোনো আশ্রয় না থাকে তবে মাঠের মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে 2 হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসুন এবং 2 কানে আঙ্গুল দিন। সুউচ্চ বস্তু থেকে দূরে থাকুন। উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, মোবাইল টাওয়ার বা ধাতব তারের বেড়া থেকে অন্তত 50 ফুট দূরে থাকুন। ইলেকট্রনিক ডিভাইস। বজ্রঝড়ের সময় মোবাইল ফোন, ল্যাপটপ বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকুন। ঘরের টিভি প্লাগ, ফ্রিজের প্লাগ খুলে রাখুন। ঘরের ভেতরের অবস্থান। বজ্রঝড় সাধারণত 30 থেকে 35 মিনিট স্থায়ী হয়। এই সময়টুকু ঘরের জানালা থেকে দূরে ভেতরের কোনো রুমে অবস্থান করুন। ধাতব কল বা পাইপ স্পর্শ করবেন না।
রাবারের জুতো। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে অবশ্যই মোটা রাবারের সেল থাকা জুতো ব্যবহার করুন। জলাশয় ও নৌকা। আপনি যদি নদী, পুকুর বা সমুদ্রে থাকেন তবে দ্রুত পানি থেকে উঠে আসুন। ছাউনিবিহীন নৌকা থাকলে অবিলম্বে নৌকার পাটাতনের নিচে আশ্রয় নিন এবং মাছ ধরা বন্ধ রাখুন। গাড়ির ভেতরে থাকলে মেটালিক বডি বা ধাতব অংশ স্পর্শ না করে গাড়ির ভেতরেই কাচ বন্ধ করে বসে থাকুন। গাড়ি আপনাকে সুরক্ষিত রাখবে। বজ্র নিরোধক দণ্ড। আপনার বাড়িটি সুরক্ষিত করতে ভবনের ছাদে লাইটেনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড স্থাপন করুন। এটি বজ্রপাতকে সরাসরি মাটির নিচে পাঠিয়ে দেয়। প্রকৃতির এই চরম রুদ্ররূপকে থামানোর সাধ্য মানুষের নেই। জলবায়ু পরিবর্তনের এই যুগে বজ্রপাতের এই নির্মম মৃত্যু যে কোনো দিন আমাদের বা আমাদের প্রিয়জনকেও ছুঁয়ে যেতে পারে। তাই সরকারি মহাপরিকল্পনা আর আধুনিক পূর্বাভাসের পাশাপাশি আমাদের নিজেদের সচেতনতাই পারে এই অকাল মৃত্যু রুখে দিতে।